হ্যালো বন্ধু বান্ধবীগণ, আশা করছি আপনারা অনেক 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 ভালো আছেন। তো বন্ধু বান্ধবীগণ, আজকে আমি শেয়ার করব খুবই মজার একটা রেসিপি, ঠান্ডা করার মতো রেসিপি। তো রেসিপিটি না কেটে সম্পূর্ণই দেখবেন। আমি আগে দেখেছি 5টা ডিম নিছিলাম, এখন দিয়ে দিতেছি ডিমগুনা ঠান্ডা পানিতে। এটার নাম হচ্ছে আন্ডাগুনা ঠান্ডা পানিতে দিয়ে তারপরে সিদ্ধ করা লাগে। আসেন ভালো হয়, গরম পানিতে দিলে তো ফাইটা যায়, ওটা তো সবাই জানে কম বেশি। ডিমগুনা সিদ্ধ হয়ে গেছে, এই যে দেখতেইছেন। এখন এটাকে তুইলে নিমু। ডিমগুনা সিদ্ধ করছি, সিদ্ধ করে ছিলাইয়া মিলাইয়া নিয়ে নিছি। এখন এখানে একটা নিছি ছুরি, এইটা দিয়া এই যে লম্বা লম্বা করে টাইনে টাইনে অল্প বেশি করে করে কাইটা কাইটা নিমু। তার মানে সম্পূর্ণ কেঁচা কেঁচা করে নিমু। এই যে নিতেছি দেখতেইছেন, এইভাবে করে ব্যাগটি ডিমি করে নিমু। এইটা হলো একটা কড়াইটা চুলাই দিছি। এখন দিয়ে দিলাম খানিক সর্ষের তেল। তেলের দাম বেশি, তাই জন্য এই যে করে দিতেছি উল্টাইয়া পাল্টাইয়া, মানে ছড়াইয়া দিতেছি, জানি তেলটা কম লাগে, অল্প তেলে জানি রান্না হয়। এই যে এবার ধলা ধলা বস্তুগুনা ছাইরা দিলাম। এটা হইল ডিমগুনা আগে পাইছে নিমু ভালো করে। তারপরে দিয়ে দিলাম খানিক হলদি গুঁড়া, এটা অল্প রং হওয়ার জন্য দিলাম, জানি দেখতে ভালো লাগে। আর যে বস্তু দেখতে ভালো লাগে খাতেও ভালো লাগে, তার জন্যে রান্নাটা অল্প যত্ন করে রানবেন, দেখবেন খাতে খুবই স্বাদ লাগতেছে। তো ডিমগুনাই যে ভাজা হয়ে গেছে গা, খুবই সুন্দর দেখা গেতেছে। এখন নামায়া সাইডে থুইয়া দিমু। বন্ধু বান্ধবীগণ, আমার রেসিপিটা যদি ভালো লাগে সুন্দর হাতের আঙুল দিয়ে একটা সাবস্ক্রাইব করে দেন। ওই ডিম ভাজা তেলের মধ্যে আরও খানিক তেল দিছি, দিয়ে এবার ফোড়নে দিলাম কিছু গোটা জিরা। আর এখন যেটা হইলো এটা হইলো কিছু কাঁচামরিচ। আর এই যে বাটাটা দিলাম এটা হইলো পেঁয়াজ বাটা। আর এখন দিলাম হলদি, শুকনা মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, আর স্বাদ মতো লবণ। এখন এই যে গুটানাটা কইরা নাড়মু, জানি তলে থেকে নাইগা না ধরে, এইবার করে নাড়মু, নাইরেই থাকবো একদারসে। কিছুক্ষণ নাড়ানাড়ি করে নিচে দেখেন এই যে পানিটা নিগুলো শুকাইয়া গেছে, অল্প শক্ত শক্ত হয়েছে। এখন যেটা হলো তরল জাতীয় বস্তুটা লাল লাল, এটা হলো টমেটো আগে থেকে বাড়িটা রাখছিলাম, ওইটা দিয়ে দিলাম। টমেটো না দিলে তো খুব স্বাদটা অত একটা আসে না, তার জন্য টমেটোটা দেওয়ার চেষ্টা করবেন। আর এই যে এই বস্তুগুনা বেশি কষানোর দরকার নাই। আর এখন দিয়ে দিলাম পরিমাণ মতো পানি, জিতহানি রান্না করতে পানি নাকবো, ওটা দিয়ে দিলাম। পানিটা বলক আইছে, মানে তরকারির ঝোলটার বলক আইসে গেছে গা, উতলাইতেছে খালি। এখন দিয়ে দিলাম ডিমগুনা। কিছুক্ষণ পর দেখাইতেছি, দেখেন কত সুন্দর দেখা গেতেছে। এটা খাতেও খুবই স্বাদের বস্তু, খুবই স্বাদ নাকি। এক থালা ভাত তো চোখ বুঝা খাইবেন। এটাকে এখন নামায়া নিমু। তো বন্ধু বান্ধবীগণ, আমার রেসিপিটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করেন। আর এইরকম ইউনিক রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করেন, যাতে আপনার কাছে সবার আগে ভিডিও যা পৌঁছায়।